হয়। ও ঠিক আছে, ইমাম সাহেব গরু জবকর ডাকেও 50 টাকা 100-200 টাকা দের খেও করার ইচ্ছা খাম না, ইমাম সাহেব গরু খল্লাটা দিলাম দিতে ফাড্ডা বালা কথা। ইমাম সাহেব হেরান হইতরা তান তো আওলাদ আসলে মা বাবা আসন খাইতা, পয়সার দরকার হইলে পয়সা দেখুয়া, খল্লার দরকার হইলে খল্লা দেখুয়া। আর এরপরে যদি দেখা যায় ইমাম সাহেবর সিনার দরকার আছে, খল্লা দিতে এখানে আর একদিন সিনা এগু বড় দিলেও ইমাম সাহেব হয়তো 2 বছর হয়েছে তার গরু সিনা পাইছে না, দেখুয়া ভাই বালা কথা। ঈদের দিনে জানাজা উপস্থিত হলে আগে ঈদের নামাজ যখন আসলে তো শরীয়তর মাসলা হইয়া তাহলে 3 জিনিস লোকালক করে দিতাম। নমাজের সময় হইছে লোকালক নমাজ পড়ে দিতাম, আর পাত্র পাত্রী বিয়ার উপযুক্ত হইছেন লোকালক শাদি দিলে দিতাম, আর জনজা উপস্থিত হইছে মানুষ মারা গেছেন লোকালক আমরা জনজা করলে। এই হদিস পাই চাইলে দেখা যায় যদি আমার হল লাইনে মিলি গেছে তে আমি ঈদের নমাজ তো বাদে পড়তে পারি, আর আপনি জনজা আদায় করল দফন দফন করিয়া ঈদের নমাজ পড়লে। আর যদি দেখা যায় না সবর মাতি আর অকলতায় মিলিয়া না জনজা তুলা আগে করলে অসুবিধা আবকেও রয়েছে, কোনো ঝামেলা রয়েছে, এলে ওই যায় আমরা তো ঈদের নমাজ পড়ি লোকা, আর ফরিয়া খুতবা উতবা শেষ করিয়া ও জায়গার মধ্যে জনজা পড়ি লোকা, ফরিয়া বাতে দফন করি লোক। আলহামদুলিল্লাহ। অনেক হুজুর জাদু টোনা করেন, তার পিছনে নামাজ পড়া ওই জাদু টোনা যারা করইন এরা তো আসলে ফাসিক শরীয়তর নজর। সবে বরাতের মধ্যে এরার মাফ হইতে না, আসাহির শব্দ গেছে হদিসের মধ্যে, এরার পরে নমাজ হইব, নমাজ মকরু হইব। উজু করে হুক্কা খাওয়া নামাজ পড়া কি জায়েজ হবে? যখন হুক্কা যদি খেও খায় উজু বানাইয়া, বিড়ি খায়, ফান খায়, চাহ খায়, দুধ খায়, বা নিজের বিবির লগে এমনি আপসের মধ্যে একটা মিল মিলাপ আলগ আলগ হিসাবর আছে, ইলাও যদি করে তাহলে তার অজু যাইত নাই, তার অজু তাকবো। হা মুখ যদি দুর্গন্ধ লইছে মুখরে সাফ করি তুমি নমাজ হালাও, কারণ নমাজ তোমার মুখ রইব। ফরহাদ ভাই প্রশ্ন করেছেন, এতেকাফ অবস্থায় মসজিদের ভিতরে বায়ু মারা কি জায়েজ হবে? এতেকাফ অবস্থার মধ্যে মসজিদের ভিতরে বায়ু মারতে আপনি থুয়া হিসাব অর্থা হিসাব মানে ওলা আর ইলো হইতো না যে মসজিদের মধ্যে দুর্গন্ধ আইতো, কারণ ফরিস্ত হল মসজিদ তাকইন, আর আপনারও ডাইনে বাউয়ে খান আগে ফিসে কোরআনে করিমর হিসাবে ফরিস্তা আছেন, এরা দুর্গন্ধরে নাফসন করেন। তখন এই হিসাবে গেলে আমি দুর্গন্ধটা ওলা হিসাবে চিষ্টমে আমি সারতাম, ঠিক আছে আপনি এতেকাফও আসেন, এই বায়ু সারতা করি তো আপনি বারে বারে এতেকাফ নষ্ট করার দরকার নাই। এতেকাফে একলগে 5 জন 7 জন অন্তই তুলা হরি যোগ আপনি দুয়ারর সাইডে যাক গিয়া গিয়া আপনি বায়ু চালি দেখ হদিকে হাওয়ায় নিল গিয়ে এরা মানে সত্য করি হইল না। অনেক মহিলা বেপর্দা অবস্থায় ফিট ফেট বের করে রাস্তাঘাটে চলাফেরা। ওইটা তো বহুত মহিলা হল, বহুত কিতা 99% মহিলা খোয়াদার কত বিল যে এরা ফিট ফেট বাজু সাইড 12 করি গুড়িতরা, যারা 12 করি গুড়িতরা ফর্দা আছে, ঠিক আছে, টাইট আছে, শর্ট আছে, ফাতলা আছে, তিতা ফর্দা রইলানি রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরা। এরা আখিরাতর জমিনও যদিও ফর্দা আছে কিন্তু টাইট ফিটিং কর ফর্দা আছে, কিয়ামতের দিনে এরা ফর্দা বলিয়া খাওয়া যেত না, বেপর্দা হিসেবে চলতরা ওখানে খাওয়া দিবি জাইজ নাই শরীয়তের নজরও। এটা শয়তানি একটা দুকা, আর কয়রর তরিকা আমরা লইয়ার মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। গিরগিট মারা কি জায়েজ? ও গিরগিট মারা তো বহুত বালা, কিছু হদিসও পাওয়া যায় এক ডান্ডায় যদি মারি লইছি 100 সব, 2 ডান্ডায় 90, 3 ডান্ডা হইলে 80, কিছু হদিস ওলা পাওয়া যায় মারুক কই মারতা। হিজরা ইমামের